একমাত্র হরি কথাই জীব উদ্ধার। মা তোমরা একটু আগায় আগায় বসো না, সামনে চলে আসো। শ্রাদ্ধ করলে হয় না, ব্যক্তি পিণ্ড দিতে হয় না, একমাত্র হরি কথাই জীব উদ্ধার। এই পাশে ঢুকে যাকজন, এই পাশটা ঢুকে যাকজন, চাপা জায়গা চাপা। চলো একমাত্র হরি কথা। তাহলে আমরা মঙ্গলাচরণ করবো না, খালি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুই ভান্ডারা আছে, দুই ভান্ডাকে পাঠো, মালা পড়ো। নেতা দিও তো নেতা। এর প্রতিদিন আমি এমন দিন না মাকে জবা ফুল দেই না। মার কাছে কি চাই? আমার কৃষ্ণ ভক্তি দাও, ধন জন নাহি মাগি, কবিতা সুন্দরী, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি দাও। কত জনম আমি কৃষ্ণ প্রেম হারা, মা আমায় কৃষ্ণ ভক্তি দাও। অনেক বৈষ্ণবেরা আছে না, বিবেক গোসাই দেব দেবী সব পূজা করে, আমার বদনাম আছে বাজারে বাবা। কিন্তু আজকে আমি জানাই দিব যে মনসা পূজা কে করলো আগে। তাহলে গ্রন্থ মিথ্যা, তাহলে গ্রন্থ ওরা পড়ে না। প্রথমে পূজা করলো দেব জনার্দন, মনসার পূজা কি করছে আগে? কৃষ্ণ। সেটা মনসা 3 জনম ধরে 3 যুগ ধরে সাধনা করেছে। ওম নম গোবিন্দায় নম, নম গোবিন্দায় নম। কৃষ্ণ এমনি পূজা করতে বাধ্য হলো? এটা আমাদের জড় জগতে 4 শতকের কাহিনী, এটা জড় জগতের। আজকে যে পাঠটা করবো চিন্ময় জগতের। মনসার পূজা আজকে এই 4 শতকার করেনি বাবা, অনেক আগে তার পূজা হয়েছে। এটা মর্তলোকে একটা লীলা। বলো আজকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, ভগবান বললেন আহার বিহার সংযম বৈরাগ্য ঠিক রাখো অর্জুন, তোমার চঞ্চল মন বশ হবে। তাহলে আমার সবার আগে আহার, যাহার আহার শুদ্ধি নাই তার ভজনের কিছুই হয় নাই। ওই জন্য কৃষ্ণ ভক্তরা আগে নিরামিষ খায়। ভগবানই বলেছে নিরামিষ খাও, মনটা তোমার চঞ্চল হবে না। খালি নিরামিষ না মা, অতি সহজ অতি মনোরম, হালকা রান্না হালকা খাবার, উগ্র দ্রব্য, অতি লবণ অতি কটু অতি ঝাল, এগুলো কৃষ্ণ ভক্তদের সেবা নয়। আর সদ্য রান্না সদ্য সেবা, বাসি উচ্ছিষ্ট দুর্গন্ধ তামসিক রাজসিক খাবার উগ্র দ্রব্য দিয়ে। সেই ব্যাখ্যাগুলো আজ করবো না। আজকে মনসার কথা। মনসা কি বললেন? যে এই পূজাটা মনের মানুষে এলো তাই তার নাম মনসা হলো। মনসা মাকে, মনসা মাকে, মনসা মাকে। মনসা গৌসব নন্দিনী তিনি ওহে মতিমান, প্রধান প্রদাস নাম, প্রধান ও দ্বাদশ নাম পাইল মনসা।
প্রধান প্রধান দ্বাদশ নাম মনসা পাইল, একে একে বলিতেছে শোনো সকল। তাহলে এটা কাকে বলছে? স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে বলছেন। এই উপাখ্যান কে কাকে শুনছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে আর নারদ মুনি শুনছে। দেবশ্রী নারদ স্বয়ং ভগবান গীতায় বলেছেন ঋষিদের মধ্যে আমি নারদ। প্রথমতে জনার্দন করেন পূজন। এত বড় তোমার জনার্দনকে বলতো মা? তাহলে ওই দেখো আমাদের বৈষ্ণবের মেয়ে তো জানে, বলে ওর সাধন ভজন নেখায় সব পূজা করে। আরে কৃষ্ণের কাছে যেতে হলে এদের কৃপা লাগবে আগে, করে পাওয়ার নাম কৃপা। মা হচ্ছে পরম বৈষ্ণবী, দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। কালকে পাঠ করলাম না এখানে, শুনো নাই যে শিব পূজা করে না তার সাধন ভজন সব কিচ্ছু নাই। তাহলে শিবকেও যেমন পূজা করতে হবে, মা মনসার পূজাও করতে হবে। এ হচ্ছে পরম বৈষ্ণবী। এর কৃপা না হলে কালকে মাকে স্বপ্নে বারবার এই মুখ আর এই রূপ দেখছিলাম বারবার। কাল রাতে ভালো ঘুমায়নি, মা খালি বারবার আসতে আমার কাছে, বারবার মাকে দেখতে পাচ্ছি বারবার। মা তুমি আবার আসলা, সেই এই মূর্তি এই ঘর কাল সারা রাত দেখছি। তো মা কৃপা করুণা মায়, মা দয়াময়ী। প্রথমেতে জনার্দন করেন পূজন, জরৎকারী নামে তার করেন ধারণ। জরৎকারী মণিপত্নী, তার স্বামীর নাম কি? জরৎকারী। কোন সময় সন্ধ্যাবেলায় সর্ব ভয় থেকে মুক্ত হবে কি? জরৎকারী মণিপত্নী, আস্তিকেশ্বর মণিমাতা, কাশ্যপ মুনির কন্যা, জরৎকারীর স্ত্রী, আর আস্তিক মুনির মাতা পত্নী মা মনসা দেবী। এইটা মন্ত্র বললে তোমাকে সাপে কাটবেই না। তোমার যদি মনের অন্ধকার রাস্তায় যাচ্ছ, এই কথাগুলো বললে মানে কাশ্যপ মুনির কথা, জরৎকারী মুনির কথা, আস্তিকের কথা বারবার বলবে, তাহলে সর্প ভয় থেকে তোমার চিরকাল দূরে যাবে। তো দেখো মা, সাপ কাকে কাটে? বিধির লেখন না যায় তো 400 টাকার কথা বললে, বিধির লেখন ছিল না। দেখো হেতাল পর্বত, হেতাল পর্বত কোথায়? যেখানে হেতাল গাছ থাকে সেখানে সাপ যেতে পারে না। 400 টাকার লাঠিটা কি ছিল? হেতাল গানটি, ওর গন্ধে সাপ পালাবে। তাও কি ছেলেকে রক্ষা করতে পারলো? বিধির বিধান না যায় খণ্ড, যা থাকবে বাবা। তো পূর্বজন্মে ভালো কাজ আর বিধির বিধানে যা থাকবে। তুমি যত ভালো জায়গায় থাকো সেখানে সাপ ঢুকবে ঢুকবে, তাই না বাবা? বাবা যায় এমন এমন জায়গায় 10 তলার উপরে সাপ কেমন করে যায়? ফ্ল্যাট বাড়ি 10 তলার উপরে সাপ কি করে গেল কেউ জানি না। আমরা বলি মাটির ঘর মাটির বাড়ি, সাপ তো থাকবে। হ্যাঁ, ভালো জায়গায় থাকে। কশ্যপ মুনি পারলো না মেয়ের বিয়ে দিতে, কাকে ধরলো? পদ্মাসন। হ্যাঁ, পদ্মাসন যার পদ্ম ফুলের মধ্যে বসে আছে, ব্রহ্মাকে ধরলো, তুমি আমার মেয়ের বিবাহটা দিয়ে দাও। যেমন আমার কাছে লোকে আসে, মনসার নামেতে কন্যা অতি রূপবতী, তাহারে বিবাহ করো তুমি মহামতি। অতি রূপবতী তাহারে বিবাহ করো ওহ মহামতি। এত শুনে ঋষিবার কহি অঙ্গীকার, কহিলেন শুনো শোনো ব্রহ্মাণ্ড আবার। বিবাহ করিব বটে কহিনি এখন, কিন্তু অনাদার যবে করিব দর্শন, সেই দিকটা জীব আমি জানিবে সতীরে। এত বলি বিবাহ করলো মনসা দেবীরে। বললো আমি বিবাহ করব, যেদিন অনাদার দেখবো সেদিন বউ আমি ত্যাগ করে দিব। মানে কন্ডিশনাল ম্যারেজ। কি ম্যারেজ? হ্যাঁ বাবা, কন্ডিশনাল ম্যারেজ। ম্যারেজটা করলো কি কন্ডিশনাল, যতদিন ভালোবাসা পাবো
যে আমি ভালোবাসা নাই ওর মতো থাকার মতো কান পাশা মান পাশা দিয়ে দিচ্ছে তো বললেন হ্যাঁ বাবা মান পাশার দাম কত কান পাশার দাম কত শেষ করে দেয় পয়সা দেখো 1,25,000 টাকা পাই শুনছি এখন তাও আমার গয়না ঘাটি আমার টাকার উপর লোক কিসে দরকার হ্যাঁ এবার পাঠ শেষ করতে হবে এবার রেখে গেছে আমার মামুর বোন সাধু তো কি করবে সাধুর বাড়ি আছে পুষ্কর তরুতলে থাকে 2 জন এই রূপে কিছু কাল করিল যাপন একদিন নিদ্রাগত আছে ঋষিবর এদিকে ক্রমাগত অস্ত্র যান দিবাকর সন্ধ্যা সমাগত দেখি মনসা সুন্দরী মনে মনে চিন্তা করি কি উপায় করি স্বামী তো আমার শুয়ে আছে সন্ধ্যা সমাগত এখন এই সন্ধ্যা শোনো বাবা ব্রহ্মা তার ত্রিনয়ন দিয়ে না 3 বার পৃথিবীকে দেখে কয়বার দেখে ওই তো ত্রিভুবন 3 বার দেখে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে কি করছে ওই ত্রিনয়ন দিয়ে দেখে আবার দেখে দুপুরবেলা কি করছে আবার সন্ধ্যাবেলা তাই এই সন্ধ্যা যারা ভজন করে ব্রহ্মা তাদের কৃপা করুণা করে তারা শুয়ে আছে স্বামীকে ডাকবে ডাকলে তো ভয় পাচ্ছে আবার না ডাকলে সন্ধ্যা চলে যাচ্ছে এই চিন্তা করে কি সন্তান হওয়ার পরে দেবাদিদেব মহাদেব কে বললেন ওই জরৎকারু মুনিকে বললো প্রভু আমি কৃষ্ণ ভজন করবো বললো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছো কৃষ্ণ ভক্ত সন্তানকে নিয়ে ভজন করো শিবের কথা মতো মনসা জরৎকারী মুনি আস্তিক মুনি সব এক সংসারে মিল হলো প্রেমানন্দে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে রাত বেশি হয়েছে মিলন বেশি হয়নি 9টা বাজে 9:30